রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসো আরবি শিখি বইয়ের সপ্তম পাঠের দ্বিতীয় অংশটুকু। পুরোটুকু এর আগের ভিডিওতে শেষ হয়নি, তো আমরা পূর্বের বিষয়টুকু আবার একটু আলোচনা করে নিচ্ছি। সপ্তম পাঠে ছিল আইন্দা আমামা ওরা খলফা তাহতা ফাওকা বিজানিবি। তো এই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছিল দুইটা বিষয় আপনি মনে রাখবেন, যে এগুলো সবসময় মুদাফ হয়, আর যেহেতু এটা মুদাফ হয় তার পরবর্তী অংশ চাই সেটা দমির হোক বা ইসিম হোক। বিভিন্ন নামকে ইসিম বলে, যেমন ছেলের নাম, মেয়ের নাম বা আলিফলাম যুক্ত শব্দ, এগুলো ইসিমের প্রকার। ইসিম মানে নাম, যে কোনো কিছুর নাম বুঝালে তাকে ইসিম বলে। তো ইংদা আমামা ওরা খলফা তাহতা ফাওকা বিজানিবি, এরপরে দমির হোক বা ইসিম হোক, ছেলের নাম, মেয়ের নাম বা আলিফলাম যুক্ত শব্দ, সবগুলো সবসময় মুদাফুন ইলাইহি হবে। তো মুদাফুন ইলাইহি মিলে হয় সবসময় তারকিবে খবরের অংশে হবে। তো দুইটা কথা, মুদাফ রূপে ব্যবহার হবে সবসময়, আর যেহেতু মুদাফ হবে অবশ্যই তারপরে একটি মুদাফুন ইলাই হবে। তো সে মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে তারকিবে সবসময় খবরের অংশে হবে। এটা ছিল মূল কথা। যেমন এখানে ইংদি কিতাবুন, তো ইংদি এখানে মুদাফুন ইলাই মিলে খবর, আর কিতাবুন মুবতাদা। অন্যভাবে আল কিতাব ইংদি, এখানে আল কিতাব মুবতাদা, ইংদি মুদাফুন ইলাইহি মিলে খবর। হ্যাঁ, এই বিষয়টুকু মনে রেখে ব্যাপক আকারে তামরিন করতে হবে। এখানে যে ডাইসটুকু আছে এই ডাইসটুকু ভালোভাবে এইটার আলোকে, এখানে যতটুকু আছে এটার আলোকে আরো বিভিন্ন শব্দ দিয়ে ব্যাপক আকারে তামরিন হতে হবে। এরপরে এই বাক্যগুলো একে অপরকে বারংবার ভালোভাবে পড়ানোর পর নিজেরা আবার এরকম এই ধরনের বাক্য বানিয়ে তারপর একে অপরকে জিজ্ঞাসা করতে হবে। মানে একজনে বাংলা বলবে, অপরজন আরবি বলতে থাকবে। তো এবার আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। তো এখানে একটা বিষয় দেখেন, যে আমরা যদি বাংলায় জিজ্ঞাসা করি যে ভাই কলমটি কার কাছে, তো স্বাভাবিকভাবেই কলমটি সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের জেহেনে আসে যে এইটা হবে আল কলামু আগে আসবে, এরপরে হবে ইংদা মান, কার কাছে। ইংদা মান, মান এখানে মুদাফুন ইলাইহি হয়েছে। ইংদা মান কার কাছে, শুধু ইংদা মান মানে কার কাছে। তো কলমটি কার কাছে জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে জেহেনে আসে আল কলামু ইংদা মান, আল কলামু ইংদামান, এটা স্বাভাবিকভাবে আসে। কিন্তু এখানে দেখেন, এখানে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল, ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল। বরং এখানে ব্যাপারটা হলো মান দ্বারা যেহেতু প্রশ্ন করা হচ্ছে, আর প্রশ্নের শব্দ আগে আসে, আর যেহেতু মান এখানে মুদাফুন ইলাইহি হয়েছে, তার মানে তার পূর্বের অংশটা মুদাফ, অতএব সে তার পূর্বের অংশ মুদাফকে সহ আগে চলে আসছে। তো ইংদামান আগে চলে আসবে, এরপরে হলো গিয়ে যেটা প্রশ্নের যেটা সম্পর্কে জানা হচ্ছে সেটা পরে আসবে। যেমন আল কলামু, এটা তো স্বাভাবিকভাবে জেহেনে আসে, কিন্তু আল কলামুটা এর প্রশ্নের শব্দের পরে হবে। তো ইংদা মান আল কলামু। তো জজমকে আরবিতে একটা কায়দা, এই যে টুকটাক যে কায়দা বলা হচ্ছে এগুলো আপনারা মনে রাখবেন। যেমন এখানে একটা কায়দা বলছি, যে জজমকে যখন মিলিয়ে পড়া হয় আরবি ভাষায়, এই আলিফলাম যুক্ত শব্দ আসার কারণে বা বিভিন্ন কারণে, তো তখন জজমকে জের দিয়ে পড়তে হয়। এটা একটা কায়দা, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু স্বাভাবিকভাবে যখন জজমওয়ালা হরফকে মিলিয়ে পড়তে হয় তখন জজমের পরিবর্তে সেটা কাসরা বা জের হয়ে যায়। তো ইংদা মান থেকে ইংদা মানিল কলামু, ইংদা মান আল কলামু, কিন্তু মিলিয়ে পড়তে গেলে এভাবে পড়তে হবে ইংদা মানিল কলামু। তো এটা হলো গিয়ে সঠিক। এবার আপনাদের কাজ হলো গিয়ে কিছুক্ষণ এইটাকে সঠিকভাবে মুখস্থ করা, যে কলমটি কার কাছে আছে, আছে এখানে উজ্জ আছে আর কি, আগে যেভাবে আপনারা দেখেছেন। তো আপনারা বারংবার এতটুকু পড়তে থাকুন, কলমটি কার কাছে আছে, কলমটি কার কাছে। এটার আরবি কি হবে ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে ইংদা মানিল কলামু, কলমটি কার কাছে ইংদা মানিল কলামু। এভাবে বারংবার পড়তে থাকেন, পড়তে পড়তে বিষয়টা জেহেনে ঢুকান। আল কলামু ইংদামান যেন ভুলেও না আসে, এটা একটা ওজন। এবার বলেন তো ঘরটি কার সামনে, আমামা মানিল বাইতু। আমি এবার তামরিন করাচ্ছি আর কি, ছেলেদেরকে দর্শে এভাবে এটা বারংবার মুখস্থ করানোর পর বুঝে দেওয়া হয়, এতক্ষণ আপনাদেরকে যেভাবে বুঝালাম। এরপরে যে এভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন শব্দ দিয়ে এখানকার সবগুলো ব্যবহার এভাবে জিজ্ঞাসা করতে থাকি এই ডাইসে। তো তখন কেউ ভুল বললে তাকে শুধরে দেওয়া হয়। তো যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন বাক্য এইমাত্র যেমন জিজ্ঞাসা করলাম যে ঘরটি কার সামনে,
আমামা মানিল বাইতু, ঘরটি কার সামনে, আমামা মানিল বাইতু। চেয়ারটি কার পিছনে, ওয়ারাআ মানিল কুরসিয়্যু, চেয়ারটি কার পিছনে, ওয়ারাআ মানিল কুরসিয়্যু। কারটি কার পাশে, বিজানিবি মানিস সাইয়ারাতু, কারটি কার পাশে, বিজানিবি মানিস সাইয়ারাতু। বাতিটি কার উপরে, ফাওকা মানিল মিসবাহু, বাতিটি কার উপরে, ফাওকা মানিল মিসবাহু। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সকল শব্দ দিয়ে আপনারা নিজেরা তামরিন করে নেবেন ব্যাপক আকারে অনেকক্ষণ যাবত। এরপরে আমি এবার আপনাদেরকে সামনে ইবারত পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরে নেন। আপনাদের কাজ হবে এভাবে একে অপরকে বারংবার পড়ানো, তারপর একে অপরকে বারংবার পড়ানোর পর কাজ হবে গিয়ে এখানের এই নমুনা অনুযায়ী নিজেরা আরো প্রশ্ন উত্তর বানিয়ে ধরাধরি করা, একে অপরে মানে তামরিন করা ব্যাপক আকারে। তো আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাযা ইনদাকা ইয়া মাজিদু ওয়া মাযা ইনদা আয়েশাতা। হে মাজেদ, তোমার কাছে কি রয়েছে এবং আয়েশার কাছে কি রয়েছে, বা হে মাজেদ, তোমার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে। উত্তর হবে ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন। আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে। দুটোটা কিন্তু জুমলা। ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে। আচ্ছা, আমি অনেক সময় ভুলে যাই যে শব্দার্থগুলো মুখস্থ করানোর জন্য। তো আপনারা যখনই দেখবেন যে নতুন কোনো শব্দ আসছে, যে পৃষ্ঠায় পড়ছেন ওই পৃষ্ঠার আশেপাশে, তো সাথে সাথে আপনারা ওই আগের তরতিবে শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। আগের দর্শে সম্ভবত মুখস্থ করিয়েছিলাম, আমার মনে নেই। যে এটা মাসা হাতুন একটি ডাস্টার, খরিতাতুন একটি ম্যাপ, মেহরাসুন একটি লাঙল, মাকসুরুন ভাঙা। এখানে তো একটি একটি লেখা নেই, কিন্তু আমি তারপরে বললাম কি জন্য, যে শব্দগুলো ছিল নাকিরা। এটা একটি, একজন ব্যক্তির ক্ষেত্রে একজন, বস্তুর ক্ষেত্রে একটি, এটা হলো গিয়ে নাকিরার তর্জমা বাংলায়। আর নাকেরা একটা আলামত হলো গিয়ে আলিফলাম যুক্ত না হওয়া, শেষে তানবিন হওয়া, এটাই নাকেরা বা অনির্দিষ্ট একটা শব্দ হওয়ার আলামত। পিছনের বিষয়টা আবার একটু আলোচনা করছি আর কি। আচ্ছা, তো প্রশ্নোত্তর পরের পৃষ্ঠায় যাচ্ছি। আইনা সাআতু ওয়া আইনাল কলামু। আচ্ছা, এই পৃষ্ঠার নিচে এই যে আয়না, আইনা শব্দটার অর্থ রয়েছে আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, আইনা কোথায়, আইনা কোথায়, এভাবে কিছুক্ষণ আপনারা মুখস্থ করে নিন। তো আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায়। আইনা সাআতু ওয়া আইনাল কলামু, আপনি আছে বা রয়েছেও জিজ্ঞাসা করতে পারেন। এখানে উজ্জ্ব রয়েছে আইনা সাআতু ওয়া আইনাল কলামু, ঘড়িটি কোথায় আছে এবং কলমটি কোথায় আছে। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু, এটা ওই যে শুরুতে যে ডাইশ দেখানো হয়েছিল, ওই ডাইশের অনুপাতে ওই ওজনে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু, ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে। ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু, ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে। উত্তর হবে আস-সাআতু ইনদি ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে। ইনদা আয়েশাতা কেন জবর হলো কেন, কারণ এটা মুদাফুন ইলাইহি হয়েছে, আর মেয়ের নাম মুদাফুন ইলাইহি হলে তার শেষে এক জবর হয়। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু, যেহেতু আয়েশাকে সম্বোধন করে বলা হচ্ছে এজন্য ফাওকাকি হবে। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন, ফাওকা মাজিদিন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইনদা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি সব জায়গায় মুদাফুন ইলাইহি রূপে ব্যবহার হচ্ছে। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন, হে আয়েশা, তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে। মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন, হে আয়েশা, তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে। ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, আমার উপরে একটি বাতি রয়েছে এবং তার উপরে একটি পাখা রয়েছে। ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন, আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে।
আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে। যেহেতু আইনা দুইবার, এজন্য আছে যেহেতু বলেছে, উল্লেখ করেছে, তো আছেটাও দুইবার হবে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে। আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে। আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে। তারকিব নিজেরা বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে বলে দিচ্ছে, এখানে আল মিসবাহু মুবতাদা, ফাওকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, এখানে ইয়া মুতাকাল্লিম, এটা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। যেই অংশে হবে ইনদা আমামা ওয়া রাআ খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো বাক্যের যেই অংশে হবে, তো এই শব্দগুলো তার মুদাফুন ইলাইহিকে নিয়ে সেই অংশে খবর হবে তারকিবে সবসময়। তারকিব মানে বাক্য বিশ্লেষণ। আচ্ছা, সামনে চলি। ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, সেই শুরুতে যে ডাইসটা রয়েছিল প্রশ্নের, সেই ডাইস অনুযায়ী প্রশ্নটা হয়েছে। ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে। ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে। উত্তর হবে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে। ফাওকা মাজিদিন, এখানে ছেলের নাম মুদাফুন ইলাইহি হয়েছে, ফাওকা মুদাফ। আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে। মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে। এখানে আলিফ লাম যুক্ত শব্দ মুদাফুন ইলাইহি হয়েছে, আমামা, ইনদা আমামা, আমামা এখানে মুদাফ। মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি আছে। উত্তর হবে আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। এখানে সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন মাতুফুন আলাই এবং মাতুফ মিলে ওয়াওয়ের পূর্বের অংশকে মাতুফুন আলাইহি বলে এবং ওয়াওয়ের পরের অংশকে মাতুফ, মানে ওয়াও যতটুকুকে অন্তর্ভুক্ত করে অতটুকুর মধ্যে আতফ হয়। তো আতফ হলে ওয়াওয়ের পূর্বের অংশকে মাতুফুন আলাইহি বলে, ওয়াওয়ের পরের অংশকে মাতুফ বলে। মাতুফ মাতুফুন আলাই মিলে একই হুকুমে আসে। তো এখানে আছে, এটা যেহেতু একটা জুমলা, আর আমামাল মুআল্লিম এটা বাক্যের শুরুতে আসছে, অতএব এটা খবর। আমামাল মুআল্লিমি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন মাতুফুন আলাই, ওয়াও হরফুলাত এবং মাসসাহাতুন মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুবতাদা, আর মুবতাদা এবং এই খবর মিলে জুমলা। আচ্ছা, আর একটা কথা বলি, পরিভাষা, যে মুবতাদা সাধারণত আগে আসে আর খবর সাধারণত পরে হয়। কিন্তু এই যে ব্যতিক্রম হলো এখানে, মানে ইনদা আমামা ওয়া রাআ খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো যদি বাক্যের শুরুতে আসে, তো সেক্ষেত্রে যে খবরটা আগে চলে আসে, তো এই ক্ষেত্রে বলা হয় খবর মুকদ্দম, খবরুন মুকদ্দামুন, মানে যে খবর শেষে সাধারণত আসে কিন্তু এখানে আগে চলে আসছে, তো এই ধরনের খবরকে খবরুন মুকদ্দামুন বলে। আর যে মুবতাদা শুরুতে আসার কথা কিন্তু যদি বাক্যের শেষে আসে, তো সেই ক্ষেত্রে সেটাকে মুবতাদা মুআক্খারুন বলে, মুবতাদাউন মুআক্খারুন। বেশ, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো, কারণ সামনে আরো বলা হবে। তো এবার এটাকে আমরা অন্যভাবে উত্তর দিতে পারি, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন। আল মুআল্লিমু যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ রয়েছে, অতএব বোঝাই যাবে যে আমামাহু দ্বারা, এই হু দ্বারা আল মুআল্লিম উদ্দেশ্য, তো এই হু দমের মার্জা আল মুআল্লিমু। তো আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে বা আছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায় আছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায় আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। এখানে আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু পুরাটা মুবতাদা, মুবতাদার মধ্যে আতফ হয়েছে, তো এটা মাতুফুন আলাই, এটা মাতুফ, মাতুফুন আলাই এবং মাতুফ মিলে মুবতাদা, আর আমামাল মুআল্লিমি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে রয়েছে।
এবার সেই পূর্বের ঢঙে আমামা মানি সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে? আমামা মানি সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে? উত্তর আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। ইনদা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে আছে? ইনদা মানিল খারিতাতু, ম্যাপটি কার কাছে আছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। এখানে আল খারিতাতু মুবতাদা আর ইনদাল মুআল্লিমাতি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা। তো উত্তরটা এভাবেও দেওয়া যায়, হিয়া ইনদাল মুআল্লিমাতি, সেক্ষেত্রে হিয়া দমিরের মারজা আল খারিতাতু, হিয়া দ্বারা আল খারিতাতু বা এই ম্যাপকে বোঝাচ্ছে, তো হিয়া দমিরের মারজা আল খারিতাতু। হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার সামনে রয়েছে। তো হিয়া হুয়া হিয়া দ্বারা যখন কোনো বস্তু বোঝায় তখন তার তর্জমা হয় তা বা সেটি। তো হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার কাছে রয়েছে। আইনাল খারিতাতু, ম্যাপটি কোথায় আছে? আইনাল খারিতাতু, ম্যাপটি কোথায় আছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। অথবা হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার কাছে আছে। আইনা সাদিকু বাশিরিন, বশিরের বন্ধু কোথায়? আইনা সাদিকু বাশিরিন, মুদাফ মুদাফুন ইলাই, বশিরের বন্ধু, বাংলায় দুই শব্দের মাঝখানে র এসেছে এটার তর্জমায়। এখানে সাদিকু মুদাফ আর বাশিরিন মুদাফুন ইলাই, এই জন্য বাশিরিন দুই জের হয়েছে। আর সাদিকু এর শেষে তানবিন হয়নি কেন? মুদাফ হওয়ার কারণে, কারণ মুদাফের শেষে তানবিন হয় না। আইনা সাদিকু বাশিরিন, বশিরের বন্ধু কোথায় আছে? সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, দোনোটাই এদাফত। এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা আর এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। যেহেতু আমামা ইনদা আমামা এটা যে অংশ হয় সে অংশে খবর। তো সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। বশিরের বন্ধু এখানে মুবতাদা। বশিরের বন্ধু সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? যে সে আমামাল মসজিদি, সে মসজিদের সামনে আছে। তো সাদিকু বাশিরিন মুবতাদা, আমামাল মসজিদি এটা খবর হয়েছে। উভয় অংশই এদাফতের মাধ্যমে গঠন হয়েছে। মুবতাদাও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে, খবরও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে। অথবা উত্তরটা এভাবে দেওয়া যায়, হুয়া আমামাল মসজিদি, এক্ষেত্রে হুয়াটা পুরা সাদিকু বাশিরিনের পরিবর্তে ব্যবহার হয়েছে। অতএব হুয়া দমিরের মার্জা হবে সাদিকু বাশিরিন, শুধু সাদিক না, সাদিকু বাশিরিন পুরাটাই হুয়া দমিরের মার্জা। হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে আছে বা রয়েছে। মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে? মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে? সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। এখানেও সাদিকু বাশিরিন মুবতাদা আর আমামাল মসজিদি খবর। তো উভয় অংশই এদাফতের মাধ্যমে গঠন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা নিজেরা আরো মিলিয়ে নেবেন। আইনা ইয়াকদু আয়েশাতা ওয়া আইনা হাকিবাতুহা, এই হা দমিরের মার্জা এই আয়েশার দিকেই ফিরেছে, যে আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায়। আইনা ইয়াকদু আয়েশাতা ওয়া আইনা হাকিবাতুহা, আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায়। ইয়াকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। তারকিব আশা করি বুঝতে পেরেছেন যে ইয়াকদুহা সম্পর্কে বলা হচ্ছে যেহেতু, আর ইনদা ফাতেমাতা এটা যেহেতু ইনদা তার মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবরের অংশ হবে, অতএব বুঝতে পেরেছেন যে এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে আর ইনদা ফাতেমাতা খবর। অনুরূপভাবে হাকিবাতুহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা আর ইনদা মাহমুদিন খবর। তো ইয়াকদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে।
ইনদামান আকদুহা ওয়া ইনদামান হাকিবাতুহা। তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে। ইনদামান আকদুহা ওয়া ইনদামান হাকিবাতুহা। তার ব্যাগ কার কাছে আছে এবং তার তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে। উত্তর হবে আকদুহা ইনদা ফাতিমাতা। কেন তা হলো? কারণ এটা ফাতেমা মেয়ে নাম, মুদাফুন ইলাইহি হয়েছে। একদুহা ইনদা ফাতিমা, কার মুদাফুন ইলাইহি হয়েছে? এই যে ইনদা মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে। একদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। মাহমুদিন, এই ইনদা মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে ছেলের নাম, এজন্য মাহমুদিন। তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। একদুহা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন। তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। আইনা সামাউ ওয়া আইনাল আরদু। আচ্ছা, আসসামাউ, নিচে কিছু শব্দ রয়েছিল, সে শব্দগুলো আগে মুখস্থ করানো হয়নি, আপনারা একটু দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। এতটুকু একটু মুখস্থ করে নেবেন আগে আগে ভাগেই। আসসামাউ আসমান, আসসামাউ আসমান। আল আরদু জমিন পৃথিবী, আল আরদু জমিন পৃথিবী। কলবুন হৃদয়, মন দিল, কলবুন হৃদয়, কলবুন হৃদয়। নূরুন আলো, নূরুন আলো, নূরুন আলো। জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অন্ধকার। কিসসাতুন গল্প ঘটনা, কিসসাতুন গল্প ঘটনা। তো আপনারা প্রয়োজনে ভিডিও একটু পুশ করে ভালোভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, এবার আমরা আবার ইবারতের দিকে যাচ্ছি। আইনা সামাউ ওয়া আইনাল আরদু। আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে। আইনা সামাউ ওয়া আইনাল আরদু। আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে। উত্তর হবে আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা। আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে। আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা। আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে। মুবতাদা যদি বাক্যের শুরুতে আসে তো মুবতাদার তর্জমা আগে হবে এবং খবরের তর্জমা পরে হবে। তো আস-সামাউ এখানে মুবতাদা, আস-সামা সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? যে ফাওকানা, তা আসমান আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে আছে। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা। আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা। আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে। আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা। আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে। আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা। আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে। ওই যে কিতাবুনা আমাদের বই, হ্যাঁ ওইভাবে। তো আস-সামাউ এখানে মুবতাদা আর ফাওকানা মুদাফ, ফাওকা মুদাফ না দমির মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। অনুরূপভাবে আল আরদু মুবতাদা আর তাহতা মুদাফ না দমির মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর মুবতাদা এবং এই খবর মিলে জুমলা। তো এখানে জুমলা জুমলার উপরে আতফ হয়েছে, তার মানে ওয়াওয়ের এই পূর্বে এই এত এই আস-সামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, এখানে এটা ওয়াওয়ের পূর্বের অংশও জুমলা, ওয়াওয়ের পরের অংশও জুমলা, এই ক্ষেত্রে জুমলা জুমলার উপরে আতফ হয়। ব্যাস এই পর্যন্তই। এখন আপনাদের কাজ হলো একে অপরকে বারংবার পড়ানো, একে অপরকে বারংবার এভাবে পড়ানো। আপনি আরবি বলবেন, আপনার সাথে অপরজন আরবি বলবে, আপনি তর্জমা বলবেন, আপনার সাথে অপরজন তর্জমা বলবে, এভাবে বারংবার একে অপরকে পড়ানো। আপনারটা শেষ হলে অপরজন আবার আপনাকে পড়াবে, আপনি তার সাথে পড়তে থাকবেন। এরপরে চেষ্টা করবেন এখানে যেভাবে আছে এভাবে নিজেরা আরো নিজেদের মাথা খাটিয়ে বাক্য বানিয়ে একজন বাংলা বলবেন, অপরজন আরবি বলতে থাকবেন। এটা যত বেশি করবেন, তামরিন যত বেশি করবেন, তত আপনাদের এটা মাতৃভাষার মতো করে ফেলতে হবে আর কি। মাতৃভাষা আমরা যেভাবে শিখি বারবার বলে বলে, সেভাবে বাচ্চারা যেভাবে ভাষা শিখে, এটাই ভাষা শেখার সহজতম পদ্ধতি। তো আশা করি বুঝতে পেরেছেন। আগেও অনেক কিছু আলোচনা হয়েছিল, সেগুলো মাথায় রেখে আপনারা ব্যাস। আর মূল বিষয়টা আবার একটু আলোচনা করছি যে ইংদা আমামা ওরা খলফা তাহতা ফাওকা বিজানিবি, এই শব্দগুলো
সবসময় মুদাফ হবে এবং তার পরের শব্দটা মুদাফুন ইলাইহি হবে। সে পরের শব্দটা চাই দমির হোক বা কোনো ইসিম হোক। ইসিম বলতে কোনো ছেলের নাম বা কোনো মেয়ের নাম বা কোনো আলিফ লাম যুক্ত শব্দ। আর মুদাফুন ইলাইহি মিলে এই শব্দগুলো সবসময় খবরের অংশ হবে। তারকিবে বা বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে সবসময় খবরের অংশ হবে। এটা খেয়াল রেখে ব্যাপক আকারে তামরিন আকারে পড়তে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।